আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মানে মুরগির ডিমগুলোকে আপনারা চেক করবেন বা কতদিন পর পর আপনার মুরগির ডিমগুলোকে চেক করবেন। আর আমি আপনাকে একটা কথা বলে দেই, দেখেন আমি মুরগিদের যখন উমে দেই মানে উমে বা কুচে দেই, তখন আমি কি করি মুরগির নাম ডিম আছে না, ডিমের নাম্বার লিখে দিই, যে মানে কয় তারিখ এগুলো দিছে আর কত তারিখ এগুলো ফুটবে। যেমন দেখেন এগুলো তো 7 তারিখ দেওয়া। আজকে মানে ডিমগুলো আমি চেক করবো কি ডিমগুলোর ভিতরে কি বিষ লাগছে নি না লাগছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো, আপনারা দেখেন আমার সাথে সাথে। দেখেন প্রয়োজন হবে কি, দেখেন আমি ডিমগুলো চেক করতে হবে, প্রয়োজন হবে কি যদি আপনাদের কাছে টর্চ লাইট থাকে মানে ভালো, মানে অনেক পাওয়ার বেশি, এরকম কোনো টর্চ লাইট থাকে, টর্চ লাইট দিয়ে আপনার চেক করতে পারেন। চেক করতে পারেন কি, লাইটটা দিয়ে এই যে ডিমের পাশে ধরুন, পাশে দিয়ে ধরলে মানে ভিতরে দেখা যাবে যে রক্ত, আর যেটা নাই সেটাতে কিছুই দেখা যাবে না। তো আলহামদুলিল্লাহ টুকটুক করে সবগুলো ডিমই সুন্দর করে দেখছিলাম, কিন্তু এই খাঁচার ভিতরে ডিম আমার নষ্ট হয়েছিল মোট, এটাতে ডিম ছিলাম 15টার ভিতরে ডিম নষ্ট হয়েছিল আমার 5টা। বা এটা খুব খারাপ মানে বিষয়, মানে 15টা ডিমের 5টা ডিম নষ্ট হয়েছিল, তার সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তো আমার ওই যে উপরে যে হাসি ডিম যে মুরগিটার বয়েছিলাম, দেখি সেটার মানে ডিমগুলো সুন্দর করে রাখতে পারে না, কারণ ওটার যে কুড়াগুলো সুন্দর করে দেওয়া নাই, তাই দেখি যে মুরগি ডিম যেটার ভিতরে ওটার ভিতরে দেখি ওটা অনেক সুন্দরভাবে দেওয়ানো। তার জন্য ভাবতেছি যে ওই মুরগি ডিম তো আছে 10টা, 5টা তো নষ্ট হয়ে গেছে, তাহলে 10টা ওইটা ওই যে হাঁসি ডিম তো আছে 15টা নিয়ে ওটার ভিতরে দিই। ওটাতে মানে মেলা আছে, জিনিসটা অনেক সুন্দর আছে, এটার ভিতরে বসালে মুরগিটা সুন্দর করে বসতে পারবো। তার জন্য ভাবতেছি এটার ভিতরে হাঁসি ডিমের ভিতরে মানে ওটা বসাবো। তারপর আলহামদুলিল্লাহ মানে সবগুলো ডিম চেক করার পরে তারপর হাঁসের ডিমের যেটাতে মানে যে মুরগির ভিতরে হাঁসির ডিম দিচ্ছে সেটাতে এদিকে বসিয়ে দিচ্ছে, আর যেটা ওই যে মুরগির ডিম 10টা সেটাতে আবার আরেকটাতে নিয়ে বসিয়ে দিয়েছিলাম, মানে যেটাতে ছিল সেটাতে নিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো আরেকটা মুরগি যে আর কিছুদিন ওই যে 11 তারিখ বা 11 তারিখে বসেছিলাম, সেই মুরগিটা আমি চাইতেছি যে সেই মুরগিটার অবস্থা কিরকম। তো আলহামদুলিল্লাহ মানে এটাতে অনেক মানে খুশির বিষয়, এটাতে আলহামদুলিল্লাহ মানে 15টার ভিতরে 14টা ডিম টিকছিল, মানে 14টা ডিম একেবারে ফিউর, মানে 14টা মানে 14টার ভিতরে 20 লাগছে। তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকটা ভালো লাগছে। দেখেন যে প্রত্যেকটা এই যে মানে ভিডিওর ভিতরে দেখা যায় মানে বীজগুলো মানে এই যে মানে লাল লাল রক্তের মতন আছে না, রক্তের মতন লেখা রেখে হয়েছে। আমার ছোট ভাই আমার জিজ্ঞেস করতেছে ভাই যে এগুলো কি, আর বলতেছে দেখি যে এগুলি মানে বোঝা যেতেছে অনেকটা ভিতরে আবার চৌকো হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ ভাই এটা তো অনেক আমার ভালো লাগছিল। তো আলহামদুলিল্লাহ সবগুলো সুন্দর করে গুছিয়ে দেওয়ার পর আমার ছোট ভাই আমাকে বলতেছে ভাইয়া দেখেন এই যে যেই ডিমগুলো নষ্ট হয়ে গেছে এই ডিমগুলো কি করবেন। আচ্ছা তোরা আমি আজকে দেখাবো যে মানে এই যেগুলো নষ্ট হয়ে গেছে ডিম ওগুলোর ভিতরে কিরকম মানে ওগুলা যখন নষ্ট হয়ে যায় ওগুলা মানে ফাটাইলে কিরকম মানে কিরকম হয় বা এরকম কিরকম গন্ধ বলে তুই দেখিস। তারপর আমার ছোট ভাই আমার বলতেছে আচ্ছা ভাই আপনি আমাকে দেখান। আমি আমার ছোট ভাইকে নিয়ে চলে গেলাম আমাদের খালের পারে, খালের পারে চলে গেলাম মতন মানে যে খালের যে জালটা আছে না, জালের পারে জালের কাছে চলে গেলাম মতন যে মুরগিগুলো সেই কাছে আছে। তার জন্য আমরা ডিমগুলো আস্তে আস্তে মানে ফাটাইতে আসি। সে বলছে দেখেন ভাই ডিমগুলো তো ভালোই। আচ্ছা আমি তোর আগে তুই দেখ বিষয়টা দেখ, দেখলে বুঝতে পারবি তুই চামড়াটা হঠাৎ চামড়াটা হলের মতন দেখা যাইতেছে, মানে ভিতরে একেবারে ঘোলাটে ঘোলাটার মতন বলতেছে। আবার তুই শুইয়া দেখ ডিমগুলাকে ভালো আনি কিরকম। তারপর দেখতেছে মানে এটা বিশ্রী একটা গন্ধ আসে, গন্ধ আসার মতন ভাই অনেকটা গন্ধ আছে। কাচ্চা তুই ফাটে ফাটে মুরগি দেখ, মুরগি খুব সুন্দর করে খেয়ে নেবো। এই যে ফাটে ফাটে মুরগি দিই কিন্তু মুরগি অনেকটা সুন্দর করে খেয়ে ফেলে, কিন্তু জানি না গেলে মুরগি দিলে মুরগি কোনো ক্ষতি হবে কিনা, কিন্তু এটা আমি জানি না। তবুও আলহামদুলিল্লাহ দিছিলাম, তো অনেকটা ভালো লাগছে। তো সবগুলো মানে একটা খারাপও লাগছে কি দেখেন 6টা ডিম নষ্ট হয়ে গেছে, মানে 2টা মুরগির রুমে 6টা ডিম নষ্ট হয়ে গেছে। মানে একটা তো আছে এখন, একটা তো আছে 10টা, একটা তো আছে 14টা। দোয়া করেন যে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে যে মানে 24টা সব সুন্দর মতন ফুটে। আর যে হাঁসের ডিম তো দিয়েছিলাম এখন, মানে আরেকটা চিন্তা ভাবনা আছে, মানে আরেকটা হাঁসের ডিম দেবো, আরেকটা 15টা ডিম দিয়ে আরেকটা মুরগি কমে বসাবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।